বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকেও ভোরে ভোরে উঠে রুটি বানিয়ে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে ওই যে ঈশার পরীক্ষা ছিল আজকেও আবার। তো ভোরবেলায় আগুন থাকে না দেখে রান্নাটা আজকেও কমপ্লিট করব। খুব ভোরবেলায় তাড়াহুড়া করতেছিলাম। তো রুটি কিছু বানানো ছিল আর কিছু রুটি বানিয়ে তো তাড়াহুড়া করে রান্না করতে আসলাম। আর আজকে তো মাছ মাংস না, সহজ ডিম রান্না। সেই জন্য সেদ্ধ বসায় দিলাম এক চুলায়, কারণ ডিম সেদ্ধ হয়ে গেলে আমি বসায় দিতে পারবো। তো ইদানিং আমার মনে হচ্ছে যে দায়িত্ব আসলে ঘাড়ে চলে আসতেছে। এতদিন বুঝতে পারিনি, অনেক আরামেই ছিলাম, কোনো কিছুর ঝামেলা ছিল না, টেনশন ছিল না, লবণ নাই, তেল নাই, হলুদ নাই, এগুলো আমি কখনো উপলব্ধি করিনি। কিন্তু ইদানিং কেন জানি রান্না করতে গেলে মনে হচ্ছে যে তেল নাই, তেল আনতে হবে, লবণ নাই, লবণ আনতে হবে, এটা নাই সেটা নাই। এই জিনিসটা মনে হচ্ছে যে আমি আসলে আস্তে আস্তে শাশুড়ি আম্মার মতো হয়ে উঠতেছি। কেন জানি মনে হচ্ছে আর কষ্ট লাগতেছে আর কি, যে আসলে আরাম জীবনটা একটু অন্যরকম। ইদানিং দায়িত্ব ঘাড়ে চলে আসতেছে। তো ইদানিং বুঝতে পারিনি, এতদিন বুঝতে পারিনি, ইদানিং বুঝতে পারতেছি। তো ইতিমধ্যে আমার ঘন্টটাও হয়ে গেল, যে লাউ ঘন্ট করলাম আর কফি ভাজি করতেছি আর ডিম রান্না করব। তো যেগুলো আগে সহজ সেগুলো আগে আগে বসিয়ে দিচ্ছিলাম, কারণ জানেনই তো একদমই গ্যাস থাকে না। তো আজকে ভাবলাম যে 9টা-10টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলবো। আর বাসায় মানুষ বেশি থাকলে রান্না বাড়ার ঝামেলাও বেশি থাকে। ধরেন একা একা থাকলে, আমি আর আম্মা যখন থাকি তখন আর অত প্যারা থাকে না, এই আর কি। তো এই ফাঁকে ভাজিটা হয়ে যাচ্ছিল, আমি ডিম ছুলে আবার ডিমটা করে নিচ্ছিলাম, হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে মশলা কষিয়ে নিচ্ছি। আর ভয়েসটা আমি পরে দিলাম, রান্নাটা আগে করা হয়েছিল। আজকে ডিমটা আসলে অনেক টেস্টি হয়েছিল। মনে হচ্ছিল যে না, আম্মার মতোই প্রায়টাই হয়েছে। আমি যদিও পারি না, চেষ্টা করতেছি, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছিল। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সব সময় আপনাদের সাথে থাকতে পারি, ভালো মন্দ সুখ দুঃখে সব সময়ই। আর যারা লাইক দেন নাই তারা এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইবটা করে নেবেন, প্রথম যারা দেখতেছেন। আর যারা আগের থেকে দেখতেছেন তারা তো সবই বুঝতে পারছেন, আর তারা তো সাবস্ক্রাইব করেই শুরু করে দিয়েছেন। তো এই ফাঁকে যে আমার ডিমটাও হয়ে গেল, আমি ঈশাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই যে চলে আসছি স্কুলে। তো ওদের ঈশার আর হচ্ছে নেহার দুইজনের পরীক্ষা হচ্ছে একটু আগ পাস করে। ঈশার হচ্ছে 10টার সময় শেষ, আর নেহার হচ্ছে 10:30টায় শেষ। তো আমি 10টার সময় রওনা দিয়েছি যেন আমি তাড়াতাড়ি এসে ওদের একসাথে দুজনকে পাই। ও ঈশা একটু খেলবে আর নেহা বের হওয়ার সাথে সাথে নিয়ে যেতে পারি। তো এখনো 5 মিনিট বাকি আছে, আর হয়তো বা পরীক্ষা শেষ হয়ে বের হয়ে গেছে, কিন্তু আমিও এত পোলাপানের ভিড়ে সবার এক ড্রেস, একই চেহারা, পিছন থেকে মনে হয় যে সবাই একজন। আমি এই এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, আর এই জায়গায় আমাকে দাঁড়ানোর কথা আছে, আর সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম যে ওরা কেউ না কেউ আসবে। তো প্রায় 10 মিনিট দাঁড়া থাকার পর হঠাৎ ঈশা চলে এসেছে, এসে বলতেছে বৌমা তুমি চলে এসেছো? আমি হ্যাঁ। তো স্কুল থেকে এসে যে দুপুরের খাবারের সময় অনেকক্ষণ আসছি, আমরা সবাই রেস্ট নিলাম, এখন আবার একটু জাল দিয়ে নিচ্ছিলাম তরকারিটা। আর এই পর্যায়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।